ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো অনেক দিন পর এই ঘর থেকে আমি ব্লগ স্টার্ট করছি। ভালো লাগছে, কেন জানি না ভালো লাগছে। কারণ যখন আমার প্রথম ব্লগ স্টার্ট করা এরকম ঘরের মধ্যে সেম জায়গায় দাঁড়িয়ে লজ্জা লজ্জা আস্তে আস্তে করে আওয়াজে এত নিচের কেউ শুনতে না পায়, ওরকমভাবে ব্লগ স্টার্ট করেছিলাম আমি। এমনকি তার 2 কি 3টে ব্লগের পরেই আমি কী ভাবছিলাম কী ব্লগ দেবো, কথা বলতে হবে বলে এই পুরো ঘরটা আমি এখন নিজের হাতে রং করেছিলাম। ফোনটাকে স্ট্যান্ডও ছিল না, এরকম গ্যাসের কাছে এই গ্যাসের কাছে এরকম মানে ঠেকনা দিয়ে ফোনটাকে আমি ব্লগ স্টার্ট করেছিলাম। তো যাই হোক, ব্লগ স্টার্ট করতে গিয়ে কথাটা মনে পড়ে গেল। আর ব্লগটা স্টার্ট করছি কী কারণে আমি বলছি, সেটা হচ্ছে লাইট বন্ধ করে দিলাম। আর শাশুড়ির গলা দেখো না, যা জোরে নিচ থেকে চিল্লাচ্ছেন শোনা আছে। তো আমি আমার শাশুড়িকে নিয়ে বা আমার শ্বশুরকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যাইনি। আর যখন আমি প্রথম একদম ব্লগ স্টার্ট করি তখন আমার ইচ্ছে ছিল কি আমার শাশুড়ি শ্বশুরকে নিয়ে, শ্বশুরকে না ধরাটাই ভালো, কারণ আমার শ্বশুরকে রাজি করানো আর ভগবানকে চোখের দেখা দেখে নেওয়া খুব কঠিন ব্যাপার। তো মাকে নিয়ে একদিন বিশ্ব বাংলায় খেতে যাব। তো আজকে আমরা এমনি ডিনার করতে বেড়াচ্ছি, আমি বলেছিলাম কি মামামকে আমরা নিয়ে যাইনি বিহারে, তো আমরা ওই জন্য ডিনার করতে যাবো। তো এসেছিলাম মায়ের কাছে। আর আমার শাশুড়িও না বাইরে ছোটোর পুটোর খাবার মানে আমাদের মতো খাবার খেতে খুব ভালোই বাসে। তো ওই জন্য এখন মাকেও জোর করে নিয়ে যাচ্ছি। আর আমি যখন এখানে থাকতাম, আমি আমার বিয়ের পর থেকে চেষ্টা করতাম আমি আমার শাশুড়িকে পয়লা বৈশাখ হোক বা কিছু শীতলা পুজো, ওই পয়লা বৈশাখী কিছু দেওয়া, শাড়ি দেওয়া বা নাইটি দেওয়া, যেরকম টাকা থাকতো সেরকম দিতাম। তো এই শাড়িটা আমি কিনে দিয়েছিলাম 350 টাকা দিয়ে গড়িয়ার থেকে। তো আজকে এই কালারটাই ল্যাভেন্ডার, হালকা ল্যাভেন্ডার কি লাইলাক জানি না কী কালারটা বলে। তো এটাই পরবর্তী নতুন আমি আজকে ভালো। আর আমার শাশুড়ি হট করে নতুন শাড়ি ভাঙে না, তার কারণ হচ্ছে কি ওনার খুব কষ্ট লাগে বলে আমি এক সময় জামা প্যান্ট পরতে মানে শাড়ি পরতে পারতাম না, লোকে পুরনো শাড়ি চেয়ে পরতো। আর এখন নতুন শাড়ি ভাঙতে খুব মায়া, কিন্তু আলমারি ভর্তি পুরো নতুন শাড়ি। তো এখন মাকে নিয়ে যাচ্ছি খাওয়াতে, বিশ্ববাংলায় যাচ্ছি না, এমনি নর্মাল রেস্টুরেন্টেই যাচ্ছি, কিন্তু জোর জবরদস্তি। তো মাকে এখন রেডি করবো আর যাবো আমরা খেতে, তাই না দাদা? আমরা খেতে যাচ্ছি তো, দিদুনকে নিয়ে যাচ্ছি তো। তখন এরকম ভ্যাবাচে কাকে কেন খেয়ে গেছে আমি বুঝতে পারলাম না। আর একটু পাখা বন্ধ করেছি, মানে পুরো ঘাম হয়ে গেছে পুরো। আবার আমি বারবার এলো চালাচ্ছি, লাইট বন্ধ করছি। তো মা আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সেই মিরার, একদম অ্যাস্থেটিক মিরার। চলে এসেছি আর মাকে করে দিয়েছিলাম র্যাপিডো পেমেন্ট করে দিয়েছি, কিন্তু না মাকে আর খুঁজে পাচ্ছি না। মাকেও খুঁজে পাচ্ছি না, মায়ের র্যাপিডো দাদু কাকাকেও খুঁজে পাচ্ছি না। মা ফোনও নিয়ে বেরোয়নি, এমনি সময় ফোন মায়ের কাছে রাখে, মা যাতে সারাক্ষণ মায়ের কাছে ফোনটা রাখে ওই জন্য মায়ের কাছে ছোটো ফোন আমি কিনে দিয়েছি। ছোটো ফোনটা কিনে দেওয়ার পরেও মা নিজের কাছে ফোন রাখে না। তো আমরা পৌঁছে গেছি, এখনও মা আসেনি, মা এলে ভেতরে ঢুকবো। সোমনাথ বলছে স্ট্যাটাসেই তো মা এসে গেছে। আমি বলেছিলাম মা কিডন্যাপ। চলো তো আমি একটু পর দেখো বলছিলাম। তো এক্ষুনি সোমনাথ ঢোকার সময় সোনা বলছে স্টার্টার কিছু অর্ডার করবি, তাই না? আমি কেন, তুই করবি, তোর যা ইচ্ছে তাই অর্ডার কর। আমাকে বলছি কি আমি করতে পারি না, আমি কি অর্ডার করবো? বলবো ডিম ভাজা করে দিতে, ঝাল বেশি দিয়ে ডিম ভাজা দিয়ে দিতে বলবো তোকে। বাবা আজকেও ভিড়, এত ভিড় দেওয়া হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে। অনেক ভেবে চিনতে দিতে হয়েছে, অনেক ভেবে চিনতে। কেন বলতো আমরা সবসময় না অর্ডার এমন দিই এত এক্সট্রা দিয়ে দিই যাতে এবারেও আমার কাছে এক্সট্রা হবেই না যায় না, না না এক্সট্রা হবে, এক্সট্রা হবে আমার মন বলছে। আমার মন চাই একটা কিছু নিতে হবে আরো। না এক্সট্রা হবে। মেন কথা মজি তো 3 দেওয়া হয়েছে, আমি যেরকম খাই না। মা খাবে অরেঞ্জ মজিতে, সোমনাথ খাবে ওয়াটারমেলন, মামাম খাবে মশলা পোলা।
আচ্ছা এখানটা এলে তাড়াতাড়ি এত ডিস্টার্ব কেন করেন জানি না, এত ও কিন্তু সব জায়গায় এরকম করে না তাই না? কি মা? আচ্ছা ঠিক আছে, আদর করছে আদর করছে। খাওয়ার আসুক তারপরে মায়ের কাছে রিভিউ নেবো এখানটা কিরকম। এমনি রেস্টুরেন্ট কেমন লাগলো? ভালো, রেস্টুরেন্টটা ভালো লেগেছে। মানে মায়ের মা বলেছে মায়ের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে। কতগুলো খাওয়ার আমি এখন যে এগুলো খেলো আমার খুব বেশি ভালো লাগলো। হ্যাঁ সব তুলে দিই। ম্যাম খাচ্ছি, ম্যামেরটা রেখে দাও। আমাদের বড় ম্যাম খাচ্ছে। আর এখন মেন কোর্স চলে এসছে আমার। এখানে মায়ের জন্য নুডলস, মাম্মাম কিউর জন্য রাইস। সবই খাবো, এটা খাক কি সবই অল্প অল্প টেস্ট করা। আমার তো এবার মনে হচ্ছিল যে আমরা চিলি ফিশ অর্ডার করতাম, এর সঙ্গে বেশি বেটার হতো, তাই না? আমরা চিলি চিকেনই অর্ডার করেছিলাম, সেজন্য চিকেন মায়ের জন্য তো স্পাইসি দিয়েছি, আমি কতটা স্পাইসি হবে। খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর বাইরে এসে আর সব থেকে বড় কথা আমি মজিতো না একদম খেতে পছন্দ করি না, ভালোবাসি না। তো মায়ের জন্য নিয়েছিলাম এই অরেঞ্জ মজিতো, সোমনাথের জন্য দিয়েছিলাম ওয়াটারমেলনের মজিতো, মামামের দিয়েছিলাম কোকা কোলা। মামাম তো কী করলো, এই স্ট্রটা ঢোকাতে গিয়ে সাবাট করে ফেলে দিল, পুরোটা পড়ে গেল। আর এটা মামামের প্রথমবার নাকি ওর ড্রিঙ্ক পড়ে গেছে, ওর কোল্ড ড্রিঙ্ক সবসময় পড়ে যায়, যেখানে খেতে যায় এনি টাইম এনিওয়ে গোটা কোল্ড ড্রিঙ্ক পড়েই যায়, আর জানা কথা। এখানেও ফেলে দিল। এইটা তো তাও মাম্মা হাত থেকে আর সোমনাথ হাত থেকে খেয়েছে, এটা মা তখন খেয়েছে, এত বাজে খেতে, এখন টেস্ট করলাম ভীষণ বাজে। কিন্তু আমি এই ডাব্বা দুটো নিয়ে যাবো বলে আমি হাতের মতো ধরে রেখেছি একটু ন্যাকামো কোনো খাওয়ার, কারণ আমি দুটো নিয়ে যেতে চাই। কি করবি নিয়ে? হরলিক্স করে দেবো, দুজন দুধ দিয়ে হরলিক্স। কি ভালো খালি এত সুন্দর জিনিস কি করে ফেলে দিতে পারি বলো? মায়ের কেমন লাগলো খাবার? ভালো লেগেছে। ভালো লেগেছে? আচ্ছা আমার শোনে একটা কথা লেগেছে, শোনে বাইরে লেগেছে বাবা। কি খুব গায়ে লেগেছে? শোন আমি কি বলছি, এখানে সরে লোক শুনতে পারবে। আমার সামনে যে সবাই ফটো তুললে সেটা কথা বলে তোমার কেমন লাগে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এ বলে গর্ববোধ হয়েছে না ওই আছি সবার সাথে কথা বলছো তো, তাই মাকে বলছিলাম আমার শাশুড়ি ভালো লেগেছে, ভালো লাগারই কথা। বৌমা নাম করে এখন র্যাপিডো করেছি, এখন যতক্ষণ আসতে সময় লাগে ততক্ষণ একটুখানি দাঁড়াবো, তারপরে বেরিয়ে যাবো। পাড়া হয়ে যাবে নাকি সোজা বাড়ি চলে যাবো? পাড়া হয়ে যাবো। কেন যাবো মানে মাকে ঠিক মতো নামাবে কিনা আমাদের তো দেখতে হবে না, দায়িত্ব করে নিয়ে এসেছি, দায়িত্ব করে নিয়ে যাবো, বাবার হাতে তুলে দেবো বলতো। আরে মা একদম খেতে পারবে না, একদম একদম অল্প অল্প। শুধু রাত্রিবেলা কেন, তুমি দিনে অনেক খাও। মাকে আমার ইচ্ছা ছিল মাকে আমি তাকে বলছি, আমি বলছি এত দূরে গাড়ি ভাড়া করে খাওয়াতে নিয়ে এত টাকা খরচা করে ওর থেকে নিলে আমাকে দই মিষ্টি কিনে দিতে, আমি ঘরে ভালো করে খেতাম, আমার ভালো লাগে। আমি সোমনাথকে বলেছিলাম কি আমি মাকে টিকিয়া আর মিষ্টি দই কিনে দেবো, কিন্তু আমি মনে হচ্ছে না, মাকে একবার বলেছিলাম যখন প্রথম ভিডিও শুরু করলাম কি তোমাকে আমি একদিন বিশ্ববাংলায় খাওয়াবো, তো ওখানে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু মাকে আমি কোনো রেস্টুরেন্টেও নিয়ে আসিনি, তো ওই জন্য নিয়ে আসলাম রেস্টুরেন্টে। আর মা আমাকে এসে বলছে আমি একবার সোনার বাংলায় যাবো। সোনার বাংলা না, ওটা বিশ্ব বাংলা। তো চলো এখন যাই, ব্লগটা কেমন লাগলো আমাকে একটু জানিও, তারপরে পুরো ব্লগটাই দেখো। তো গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে 7টা, এত তাড়াতাড়ি আমি উঠি না, একান্তই যদি কোনো কাজ না থাকে তো। কাজ আজকেও সেরকম কিছু নেই, কিন্তু আমার দিদি আজ কি করেছে, পণ করেছে না, আজকে দেখে ও হাঁটতে যাবে, ও জিমে যাবে না, 10K স্টেপ পূরণ করবে। আর হ্যাঁ আমি যে এখন তো আমার অপারেশনের তো কবে যাবি তুই? বলে বিকেলে যাবি সময় পেলে, আগের মাস থেকে। তো আগের মাস থেকে যাবে, কিন্তু এখন থেকে আমরা হাঁটতে যাবো। আর একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, যেহেতু ওর ছোটো বাচ্চা যখন তখন উঠে যাবে। হবে করবো একেবারে, যদি ফট করে সব করি দেবো শরীর এত বাজেভাবে ছেড়ে দেবো, আমি সঙ্গে সঙ্গে অপারেশন হয়ে যাবো, তারপরে তো কিছু করতেই পারবো না, ভাবে আস্তে আস্তে করে এই এক মাস হাঁটবো, মানে ওই এনার্জিটা চলে আসবে। আর কালকে রেস্টুরেন্টে গিয়ে মরণের গেলন গিলেছি, ঘরেও নিয়ে এসেছি, কিন্তু ঘরে যেটা নিয়েছি খাবো না। কালকে লাস্ট ছিল, কালকে মাকে নিয়ে গেছিলাম না, কালকে মাকে নিয়ে গেছিলাম জানিস তো, মা কি খুশি হয়েছে, হ্যাঁ মাকে হেভি খুশি হয়েছে মা। আমাদের যেরকম বিল হয় সেরকমই বিল হয়েছে, আর খাওয়ার আরও এক্সট্রা হয়েছে। মা একদম খেতে পারবে, একদম একটু একটু খায়,
জোর জবরদস্তি নতুন শাড়ি পরে নিয়েছিলাম। তো চলো আমরা এখন হাঁটি। আর আমাদের গোল কোথায় যাবো আমরা হাঁটতে, আমরা আমাদের বাড়ি থেকে আমার মায়ের বাড়ি যাবো হাঁটতে। আর আমার দিদি এখন কচ্ছপের মতন হাঁটছে, ওটা আমাকে ওটা মেনে নিতে হবে, তার কারণ সবে অপারেশন হয়েছে, কিছু করার নেই। তো চলো, দৌড়াতে পারবো না। হ্যাঁ দৌড়াতে পারবো না। আমার কাছে লাফান দড়ি ছিল, আমি ভাবলাম যে নিয়ে আসি তো স্টিচ কেটে বেরিয়ে যাবে, আমি আর নিয়ে আসি না, থাক।